ধিক্কার জানাই এরকম প্রোডাকশন হাউসকে যারা সত্যিকারের অনেস্টি বজায় রাখতে পারে না। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে বহুরূপীর টিজার নিয়ে। তো বহুরূপীর টিজার নিয়ে কথা বলার আগে কেন বলে দিই, কেন এই কারণেই আমার দেবদাস শ্রেষ্ঠ, এই কারণেই গুরু আমার শ্রেষ্ঠ। নিজে যে কথাটা দেয় সেই কথাটা সম্পূর্ণভাবে রাখতে পারে। এবং মানে এই যে ফেক, সবাই যে কতটা ফেক এবং সবাই যে কতটা নিজের ধান্দা ছাড়া, এই যে অভয়ার মৃত্যুকে নিয়ে কারুর কোনো মাথা ব্যথা নেই, বা তিলোত্তমার মৃত্যুর এইরকম একটা নৃশংস মৃত্যু কারুর আদপেও জাস্টিসের কারুর কোনো মাথা ব্যথা নেই। সবাই চাইছে সবার বিজনেস, কিন্তু আঙুল উঠছে দেবদার দিকে। কিন্তু আমার এটাই বলার যে দেখ ভাই, এরা হচ্ছে আসল। দেখো, এরা আজকে বহুরূপীর টিজারটা আজকে ড্রপ করে দিয়েছে অফিসিয়াল সোশ্যাল মিডিয়া, ইউটিউবে। বহুরূপীর টিজারটা 15ই আগস্ট থেকে এরা হলে চালিয়েছে, অথচ এরা বলেছে আমরা বহুরূপীর টিজার রিলিজ ক্যান্সেল করে দিচ্ছি, এরকম পরিস্থিতি ইত্যাদি ইত্যাদি। মানে ওটা বলেও একটা এনক্যাশ করলো, দিয়ে অডিয়েন্সের সিম্প্যাথি গেন করলো। এখন আবার সেটাকে আবার ওখানে চালিয়ে, মানে থিয়েটারে চালিয়েও একটা লাভবান হলো। ও বাপরে বাপ, লোকে দেখে নিল, এক্সাইটেড হয়ে গেল। আবার এখন ইতিমধ্যেই এরকম পরিস্থিতি, তাও ওরা টিজারটাকে অন এয়ার ছেড়ে দিল। মানে তুমি এথিক্স কি বলবে তুমি? আর দেবদাকে নিয়ে এরা ট্রোল করছে। দেবদা, ইয়েস, হি ইজ দ্য আলটিমেট মেগাস্টার, হি ইজ দ্য বিগেস্ট সুপারস্টার ইন আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি। সত্যি এটা মানতে হবে। আমি টিজারটাকে নিয়ে কথা বলার আগে কেনই কথাটা বলছি, কারণ মানুষটার আইডিওলজি আছে। আজও সে খাদানের টিজারটাকে ড্রপ করেনি। সবাই সবার কাজ করছে, দাদা তুমি বেকার। মানে এই জন্যই বলে যে আমরা দাদাকে হয়তো বলি যে দাদা কেন করলে না, দাদা কেন। এখন আমি তো মনে হচ্ছে যে ইয়েস, তুমি মহান, এছাড়া আর কিছু বলবো না। তুমি মহান, এটা সত্যি। কারণ সবাই যে কি সেটা আজকে প্রমাণ হয়ে গেছে। মানে তারা যে কি ধান্দায় কি করছে সেটা আজকে প্রমাণ হয়ে গেছে। এবার যদি টিজারটার কথায় আসি, অ্যাকচুয়ালিতে দেখো, আমার যা শিকায়ত উইন্ডোজের টিম নিয়ে থাকতে পারে, বা আমার যা বক্তব্য, হ্যাঁ ভাই, দেবদার যদি কেউ দেবদাকে মেরুদণ্ডহীন বলে, তাহলে বাকিদের অবস্থাটা দেখো। উইন্ডোজ অ্যাকচুয়ালিতে মেরুদণ্ডহীন। দেবদার একদম শিরদাঁড়া সোজা করে চলা একটা পার্সন, যে কারণে সে আজও টিজারটাকে দেয়নি। এবং কিন্তু মানে এই পরিস্থিতিতেও টিজারটাকে অন এয়ার চালিয়েছে উইন্ডোজ, এবং এখনও দিয়ে দিল টিজারটাকে অন ইয়ে। কালকে কি হয়েছে বা এখন কি পরিস্থিতি, সেসব সমস্ত কিছু দেখে। তা আমি ওটাই বলছি যে আমি উইন্ডোজকে দোষ দিচ্ছি না, কিন্তু এই সিম্প্যাথি কার্ড খেলাটাই আমার বিরক্ত লাগে। কারণ উইন্ডোজ সিম্প্যাথি কার্ড কেন খেললো যে আমরা এই পরিস্থিতিতে এখন টিজার লঞ্চ করছি না, ইত্যাদি ইত্যাদি কেন করলো? এইরকম ধরনের ফালতু, মানে কী বলবো, ফালতু কী বলে এগুলোকে, সিম্প্যাথি কার্ড খেলা বলে। যে আহা, আমরা কত সহানুভূতিশীল, কত দয়াপরায়ণ, এবং কত আমরা জাস্টিস চাইছি, কিন্তু আলটিমেটলি ওরা চাইছে বিজনেস। ঠিক আছে, এটাই হচ্ছে বিষয়। এবার দেখো, সবাই চাকরি করছে, সবাই নিজের কাজ করছে। আমার কাছে মনে হয় কারুর কাজ বন্ধ দেওয়া তো অন্য কারুর জন্য উচিত না। এটা তো যাই হয়ে যাক না কেন, কেউ কি চাকরি যাওয়া বন্ধ করেছে, কেউ কি ব্যবসা যাওয়া বন্ধ করেছে? করেনি তো। তাহলে শিবপ্রসাদ নন্দীদারেই বা কেন সিনেমা রিলিজের টিজার রিলিজ পিস হবে? কিন্তু সিম্প্যাথি কার্ড খেলাটা বিরক্তিকর। দেবদা যেরকম বলেছে যে না, এই সময় আমরা রিলিজ দেবো না, সে রিলিজ আজও দেয়নি সে রিলিজ, কিছু দেয়নি। ফ্যান্সরা পাগল হয়ে যাচ্ছে। আর বহুরূপী টিজার দেখার জন্য এত ক্রেজ নেই যতটা খাদান টিজার দেখার জন্য আছে, এটা সবাই জানে। যাই হোক, তো এবার আসি বহুরূপী টিজারের কথায়। অ্যাকচুয়ালিতে আমার ওদের নিয়ে, ওদের পুরো এই যে মানে আইডিওলজি নিয়ে, বা ওদের যে এই যে টিজারটাকে ছেড়ে দেওয়া নিয়ে আমার যতই সমালোচনা থাকুক না কেন, টিজারটা ইটসেলফ মারাত্মক হয়েছে, এটা মানতেই হবে। ওরা রক্তবীজ আমার খুব পছন্দের ছবি, ভীষণ ভালো হয়েছে। আমার মনে হয় রক্তবীজের থেকে এক ধাপ উপরে গিয়ে ওরা আরও ভালো একটা ছবি তৈরি করতে চলেছে। আবিরদা যেভাবে বিড়িটা করে, ওইভাবে যে দাঁড়িয়ে থাকা, ওইভাবে বন্দুক শ্যুট করা, তারপরে বিজিএম, ভাই মাথা পাগলা করে দেওয়া বিজিএম, এত কমার্শিয়াল এলিমেন্টস, অ্যাকশন, বাইক চেজ, কার চেজ, শিবপ্রসাদ নন্দীর মানে শিবপ্রসাদ বাবুর একটা আলাদা লুক, দারুণ লাগে সেটা দেখতে। রীতাভরির নাচ, বা কৌশানীকে একদম একটা সাঁওতালি টাইপের লুকে দেখতে পাওয়া যায়। মানে আর যেভাবে কাটা হয়েছে, যেভাবে মিউজিকের সাথে মেট্রোনমে বসিয়েছে, টিজারটা এক কথায় ঘ্যামা হয়েছে। মানে টপ লেভেলের টিজার হয়েছে। মানে দুর্গাপুজো একদম ব্যাং অন, মানে দুর্গাপুজো জমে গেছে পুরো। এবারও কিন্তু টাসেলটা খুব ভালো হবে, যেভাবে রক্তবীজের সাথে বাঘাযতীনের লড়াইটা হয়েছিল ঠিক সেরকম হবে। কিন্তু রক্তবীজ কিন্তু গেম চেঞ্জার ছিল, বহুরূপীও কিন্তু গেম চেঞ্জার হতে চলেছে। ওরা একটা মানে কোথাও গিয়ে আস্থা পেয়েছে যে না, সিরিয়ালের বাদ দিয়ে বানালেও কিন্তু বাংলার দর্শক ভালো ছবি বানালে দেখবে। রক্তবীজ নটা সিরিয়াল, আর রক্তবীজের ভিতরেও কিন্তু ফ্যামিলি মানে ইমোশন ইত্যাদি ইত্যাদি একটু হলেও ছিল। এখানে কিন্তু একদম সেই পোর্শনটাকে উঠিয়ে নিয়ে ওরা ফুল মাস এলিমেন্টে পুশ করেছে, দারুণ লাগছে।
সেই জায়গাগুলো দারুণ লাগছে। প্রত্যেকটা ফ্রেম খুব যত্ন নিয়ে বানানো, যেভাবে জঙ্গলটাকে দেখা যায়, যেভাবে প্রতিটা ফ্রেম দেখা যায়, প্রত্যেকটা মিউজিকের টোন শোনা যায়, এবং মিউজিকটাকে ডিজাইন করা যেভাবে মানে ওই দুর্গাপুজো রক্তবীজের পরে আবার এই দুর্গাপুজো আমরা আসছি, ওই জায়গাটাকে যেভাবে মিউজিকের একটা মানে চেঞ্জ করা হয়েছে, দারুণ লেগেছে। টিজারটা এক কথায় মাথা পাগলা করে দেওয়া হয়েছে লিটারেলি। প্রত্যেকের পারফরমেন্স খুব ভালো লাগছে, প্রত্যেককে দেখতে খুব ভালো লাগছে। রীতাবরীকে দেখার জন্য আমি খুব ওয়েট করে বসে আছি। মানে রীতাবরীর যে স্কেলটা সেটাকেও করেছে ওরা, স্কেল আপ করেছে ওরা, অ্যাকশন রাখবে, সব কিছু দিয়ে বহুরূপী ইজ আ প্যাকেজিং ফিল্ম। ফাটাফাটি টিজার হয়েছে, এক কথায় বলতে গেলে ফাটাফাটি টিজার হয়েছে। মানে একে তো এই জিনিসটাই আমাদের কাছে খুব নতুন, এবং দারুণ হবে, দারুণ হবে। বহুরূপী দুর্দান্ত সিনেমা হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং টিজারটাও ঘ্যামা হয়েছে, কিন্তু টিজার রিলিজটা মানে ওই নাটকটা না করলেই হতো না যে আমরা আজকে রিলিজ দেবো না বা এ করবো না। ওরা বলতেই পারতো যে না আমরা ভাই এই টিজারটাকে কাল থেকে ইয়েতে প্রিমিয়ার করে দেবো, মানে সিনেমা হলে। অনেস্ট, নিজের কাজের প্রতি অনেস্ট থাকাটা খুব জরুরি আমার মনে হয়। আর যেহেতু ওরা ফিমেল সেন্ট্রিক কাজ বেশি করে সেহেতু ওদেরকে আরও বেশি করে বলা উচিত। এই যে ঘটনাটা, এই ঘটনাটা তো মহিলাদের বাইরে বেরিয়ে কিছু নয়, তাই একটু বোঝা উচিত ছিল ওদের এটা। আর আমার দেখো, আমার উইন্ডোজের সাথে বন্ধুত্বও নেই, শত্রুতাও নেই, আমার কি যায় আসে। হ্যাঁ, আমার দেবদার প্রতি অবশ্যই দুর্বলতা আছে, আর দুর্বলতাটা ইনফিনিটি লেভেলে আছে। তোমরা সবাই জানো দেবদাকে আমি অন্য লেভেলে ভালোবাসি, সেই ভালোবাসাটা অন্য জায়গায়। দেখো, দুর্গাপুজোর ছবি হিসেবে টেক্কাকেই আমি সবার আগে এগিয়ে রাখবো, সেটা তোমরাও সবাই জানো। আর আমি দিলসে দেবদাকে একটু বেশি ভালোবাসি, সেটা সবাই জানে। কিন্তু প্রবলেম হচ্ছে দেবদার আইডিওলজিও কিন্তু একটা সাধারণ মানুষ, আমি যদি ফ্যান্স সত্তা থেকে বাদে আইডিওলজিটাকেও সম্মান করতে হয়। হ্যাঁ, মানুষটা কথা বলেছে, সেই কথাটা রেখেছে, কিন্তু এরা কিন্তু বিজনেসের ধান্দায় ঘুরে যাচ্ছে। গোটা টলিউডই তাই, প্রত্যেকটা মানুষই তাই। নিজের ব্যবসা করবে না, সেটাই স্বাভাবিক। তাহলে মানে সিম্প্যাথি কার্ড খেলার কী দরকার? আমার এটাই বক্তব্য। কিন্তু টিজারটা এক কথায় দারুণ হয়েছে, প্রত্যেকটা ফ্রেম দারুণ হয়েছে, দারুণ ডিজাইন করা হয়েছে, দারুণ লেখাটা এসছে, বহুরূপী ফন্টটাও হতে সুন্দর। ওভারঅল টিজারটা দারুণ হয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো বারবার বলছি যে দেব নামটা কোথাও গিয়ে এই কারণেই হয়তো সবার থেকে আলাদা, দেব বিষয়টা এই কারণেই হয়তো সবার থেকে আলাদা, আর এই কারণেই হয়তো বাংলার জনগণ দেবকে এত ভালোবাসে। যতই ট্রোল করে নাও না কেন, পরে কিন্তু তোমার মনে হবে যে আহা, আমি তো ভুল মানুষকে একটা ট্রোল করেছি, ভুল মানুষকে একটা ঠিক করে। এই দেখো, বহুরূপীর টিজার চলে এলো, আজকে বহুরূপীর টিজার চলে এলো, টেক্কার কি কিছু এসছে? আসেনি। কিন্তু কেন আসেনি বলো তো? দেবদা চাইলেই দিয়ে দিতে পারতেন, দেবদা কিন্তু টেক্কা অনেক দিন আগে রেডি হয়ে পড়ে আছে। কিন্তু এটাই হচ্ছে আইডিওলজি, যে না, মানুষরা বলছেন যে হ্যাঁ, পুরো বিষয়টা একটা খুব খারাপ বিষয়। এবার যদি দিতেই হয়, দেখো এখন একটা সিনেমা আসবে, সেই সিনেমাটার কিছু না কিছু দিতেই হবে যখন, তখন দাদা নিজে জানাবেন যে এবার আমার কিছু করার নেই, আমাকে দিতেই হবে। কিন্তু ইতিমধ্যেই এই 15 তারিখে ইয়ে দিয়ে দেবো, মানে ওরা কিন্তু ওদের স্কেডিউলেই এগোচ্ছে। যদি আমি উইন্ডোজের কথা ধরি, ওরা 15 তারিখে হলে দেখাবে ঠিক করেছিল, ওটাই ওরা দেখিয়েছে। ওরা শুধু ইভেন্টটা করবে ঠিক করে রেখেছিল, সেটা ওরা শুধু বাতিল করেছে, এর বাইরে আর কিচ্ছু করেনি ওরা। বাকি আবার যখন এই যে টিজারটা এসছে অন এয়ার, এটা কিন্তু ওরা ইতিমধ্যেই দিয়ে দিয়েছে, মানে এইটুকু টাইমের ভিতরে। কোনো ওরা নিজেরা কোনো কম্প্রোমাইজ করছে না এই ঘটনাটার বেসিসে, শুধু এই ঘটনাটা থেকে ওরা কিছু সিম্প্যাথি কামিয়ে নিয়ে চলে গেছে। এটা আমার বিরক্ত লেগেছে, আর কিছু না। কাজটা খুব ভালো হয়েছে। তো এটাই আমার বলার ছিল। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। বারবার বলছি, উই স্যালুট দেবদা। মানে সবাই দেব হয় না, দেব একটাই। ইয়েস, এটা সত্যি কথা, দেবদা এই কথাটা ঠিক কথাই বলেছিল, দেব একটাই, সবাই দেব হয় না। ওই মন সবার থাকে না, ওই ভালো মানসিকতা সবার থাকে না। এটাই আমার মনে হয়। তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।